বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প শঙ্করের লেখা মানুষের চন্দ্র বিজয়। লেখক ও বিষয় পরিচিতি। লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে তার ছদ্মনাম শঙ্কর নামেই অধিক পরিচিত। শঙ্কর প্রধানত উপন্যাসিক। তার প্রধান উপন্যাসগুলি হল চৌরঙ্গী, কত অজানারে, সোনার সংসার, জন অরণ্য, মরুভূমি, সার্থক জনম ইত্যাদি। ছোটদের জন্যও তিনি বেশ কিছু গল্প রচনা করেছেন। তার এ জাতীয় রচনাগুলি এক ব্যাগ শঙ্কর নামে বইয়ের আকারে প্রকাশ পেয়েছে। সংকলিত রচনাটিতে আছে মানুষের চন্দ্র অভিযানের কাহিনী। 1969 সালে জন মার্কিন মহাকাশ যাত্রী সর্বপ্রথম চাঁদের বুকে নেমে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি করেন। রচনাটিতে আছে তারই চমৎকার বর্ণনা। শুরু হচ্ছে আজকের গল্প মানুষের চন্দ্র বিজয়। কত অমাবস্যায়, কত পূর্ণিমায় লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদের দিকে কত হাজার বছর ধরেই না মানুষ অনন্ত বিস্ময় নিয়ে তাকিয়েছে, চাঁদের নানা রূপ নিয়ে কত কল্পনা কাহিনী না রচনা করেছে। কিন্তু এই কল্পলোকের চাঁদে মানুষ কোনোদিন সত্যি সত্যি সশরীরে যে হাজির হবে, সেখান থেকে মাটি উপলখণ্ড কুড়িয়ে নিয়ে আসবে, তা পৃথিবীর মানুষের ভাবনার অতীত ছিল। এই অসাধ্য সাধন করে 1969 সালের 21শে জুলাই জন মার্কিন মহাকাশযাত্রী চাঁদে পদার্পণ করেছেন। এই জন মহাকাশযাত্রী ছোট একটি মহাকাশযানে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন। তার নাম ঈগল। 21 ঘন্টা 35 মিনিট চন্দ্রপৃষ্ঠে অতিবাহিত করে মূল অ্যাপোলো-11 নামে মহাকাশযানে ফ্লোরিডার কেপ কেনেডি থেকে যাত্রা করে তারা চন্দ্রলোকে পৌঁছেছেন, সেই যানেই আবার উঠে পৃথিবীতে ফিরে এসেছেন। এই মূল যানটির নাম কলম্বিয়া। যাতায়াতে লেগেছে 8 দিন। 21শে জুলাই ভারতীয় সময় ভোর রাত্রি 1:48 ঈগল নামক ভেলায় আরোহণ করে নীল আর্মস্ট্রং ও এডুইন ই অ্যালড্রিন চাঁদে নামলেন এবং সেদিন পৃথিবীর মানুষ প্রথম চন্দ্রপৃষ্ঠে তার পদচিহ্ন এঁকেছিল। পৃথিবীতে মানুষ সৃষ্টির প্রথম দিন থেকে যে কল্পনা করে এসেছে তা বাস্তবে রূপায়িত হল। সেই শুভ লগ্ন। ধীরে ধীরে অভিযাত্রীরা তাদের যানটির দরজা খুললেন। বিরাট পোশাকের জন্য মন্থরগতি, অভিযাত্রী আর্মস্ট্রং ছোট দরজা দিয়ে বের হয়ে একটি সরু মঞ্চের উপর প্রথমে একটি পা উপরে অন্য পা রাখলেন। সরু মঞ্চটির নাম দেওয়া হয়েছে পর্ব। সেখান থেকে চন্দ্রপৃষ্ঠ পর্যন্ত একটি সরু মই লাগানো রয়েছে। তারপর সেই অচিন দেশে অভিযাত্রীটি নামতে লাগলেন, তার জুতো চন্দ্রতল স্পর্শ করল। উপরের খোলা দরজায় তার আর একজন সঙ্গী। 20 মিনিট পর অ্যালড্রিন নেমে এসে আর্মস্ট্রং এর সঙ্গে যোগ দিলেন। এইবার অভিযাত্রী আর্মস্ট্রং প্রথম পদক্ষেপের জন্য প্রস্তুত হলেন। চাঁদের উপর হাঁটা যে পৃথিবীতে হাঁটার মতো নয়। কারণ চন্দ্রের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের 6 ভাগের 1 ভাগ মাত্র। অভিযাত্রী প্রথমে একটি লাফ দিলেন, তারপর আর একটি, আবার আর একটি, এইভাবে ছোট ছোট এক একটি লাফ দিয়ে এগোতে লাগলেন। এবার জন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি স্থাপন করলেন। তারা নানা রকম ছবি তুললেন। একটি টেলিভিশন ক্যামেরাও চালু করলেন। তারা উপলখণ্ড সংগ্রহ করলেন। তাদের মুখোশে ছিল মাইক্রোফোন। তাদের পিঠেও চন্দ্রযানে বেতার বার্তা প্রচারের যন্ত্রপাতি। ফলে তারা যা কিছু বলেছেন, যা কিছু করেছেন তা সমগ্র পৃথিবীতে প্রচারিত হয়েছে। মানুষ যে গ্রহান্তরে যেতে পারে, অন্য গ্রহে হেঁটে বেড়াতে পারে ও নিরাপদে ফিরে আসতে পারে তা প্রমাণ করাই এই পরিকল্পনার আসল উদ্দেশ্য। এই পরিকল্পনা রূপায়ণে যে পরিমাণ ধনজনের প্রয়োজন হয়েছে তা সামরিক ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে হয়নি। এই পরিকল্পনায় 4 লাখেরও বেশি লোক কাজ করেছে আর খরচ হয়েছে $24,000 কোটি। আজও চলেছে চাঁদের বুকে অভিযান। একের পর এক অভিযাত্রী এই রহস্যঘেরা গ্রহের অভ্যন্তরের খবর জানাবার জন্য ব্যস্ত। একদিন সব রহস্যের জাল ছিঁড়ে চাঁদ আমাদের অনেক কাছের হয়ে যাবে। সেদিন কি খুব দূরে। আপনারা শুনছিলেন মানুষের চন্দ্র বিজয়। রচনা শঙ্কর। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।